আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপরে শেষ ক্লাস। এই ক্লাসে আমি যত রকমের তোমাদের শেয়ার ফোর্সের অর্থাৎ এসএফডি বিএমডির কঠিন ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদের ডায়াগ্রামে চলে যাই। আমি তোমাদের সময় ওয়েস্ট যাতে না হয় তার কারণে আমি আগে থেকে দুইটা ডায়াগ্রাম তুলে রাখছি। একটা রয়েছে এই পাশে, এটা হচ্ছে আমাদের একটা কি বলে ডায়াগ্রাম রয়েছে। এই ডায়াগ্রাম আমরা জানি যে এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, অর্থাৎ এক পাশে সাপোর্ট দেওয়া রয়েছে। এই ক্যান্টিলিভার বিমে আমাদের এখানে কাজ করতে হবে। কি কাজ? এসএফডি বিএমডি বের করতে হবে। তো এসএফডি বিএমডি বের করার জন্য আমাদের প্রত্যেকটা মান আগে জানা উচিত। আসলে এই জায়গায় যে আমাদের ক্যান্টিলিভার বিম রয়েছে এখানে দুইটা বিম কাজ করবে, দুইটা অংশ, একটা হচ্ছে মোমেন্ট কাজ করবে আর একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। তো এই পয়েন্টে যদি মোমেন্ট এই দিকে হবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে, এটা এই দিকে পড়তে যাবে, তার মানে মোমেন্টটা হচ্ছে এই দিকে আমি ধরছি। তো মোমেন্ট হচ্ছে এখানে কাজ করবে, প্লাস হচ্ছে এখানে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। কি করবে? রিয়াকশন ফোর্স কাজ করবে। রিয়াকশন ফোর্সটাকে আমি বি ধরলাম। তো এখানকার মোমেন্ট আর রিয়াকশন ফোর্স আমাদের জানা অতি জরুরি। তো আমি যদি সামেশন অফ এম বি ধরি, হ্যাঁ এম বি ধরি, তো এই জায়গার রিয়াকশন ফোর্সটা আমার কি হবে? এই মোমেন্ট হবে। এই যে এখান থেকে আমার মোমেন্টটার হিসাব করা লাগবে। তো হিসাব যদি আমি করি তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের এখান থেকে এই জায়গাটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড। তো ডিস্ট্রিবিউশন লোড 8 ইন্টু হচ্ছে কত, এই জায়গাটা আর সরি এটার উপর একটা লোড রয়েছে, লোডটা হচ্ছে কত? হ্যাঁ 3 কিলো নিউটন, এটা 3 কিলো নিউটন মিটার পার মিটার। তো এটা হচ্ছে আমার 3, বাট এটা আমি ধরছি এইদিকে পজিটিভ, বাট এটা এইদিকে ঘুরবে। তো এটা আমি তাহলে নেগেটিভ নিব। আর এই জায়গাটার গেল এখান থেকে কত দূরত্ব? এর মিডল পর্যায়ে, অর্থাৎ 3, 2, 5, 3, 8, আর এই মিডল পর্যায়ে 8 4, তার মানে হচ্ছে 12। এরপরে এইটা আমার হচ্ছে একটা লোড আকারে তখন মানে চলে আসলো। এরপরে হচ্ছে আমার এই জায়গায় একটা লোড বহন করছে, এই জায়গাটা একটা লোড বহন করছে। এখানকার লোডটা হচ্ছে আমাদের 10 কিলো নিউটন। এটা হচ্ছে আমাদের 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন। তো এই লোডটা কি হবে? এই পয়েন্টে যদি আমি ধরি, তো এখান থেকে এইটা হচ্ছে সরাসরি একটা লোড কাজ করবে। অর্থাৎ আমার ধরো এই পয়েন্টটা রয়েছে, এটা এরকম আছে। তো আমি এই পয়েন্টটা যদি ধরি, তো এই লোডটা যদি আমার এখানে দেওয়া থাকে, এটা ঘোরানোর চেষ্টা করবে। তো ঘোরাতে চাইবে মানে এখানে কি একটা মোমেন্ট তৈরি হবে। এই লোডটা এখান থেকে একটা উলম্ব বরাবর ফোর্স প্রয়োগ করবে, এখান থেকে ডিস্টেন্স রয়েছে। তো এই ডিস্টেন্সটা হচ্ছে সরাসরি নিচের দিকে। তো নিচের দিকে যদি আমি ধরি -10, আর এখান থেকে এইটুকুর, অর্থাৎ এখান থেকে এইটুকুর ডিস্টেন্স 2 মিটার, তার মানে এটা 2 মিটার। তারপরে এইটা হচ্ছে এখান থেকে যখন দিবে এই দিকেই ঘুরবে, তার মানে আমি এখানেই ধরে নিছি ঘড়ির কাঁটার দিকে। তো এই দিকে যদি হয় তাহলে ওটা হচ্ছে পজিটিভ। দেন হচ্ছে আমাদের এখানে 10 কিলো নিউটন, 10 কিলো নিউটন, আর ডিস্টেন্স হবে এই কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে 3 আর 2 হচ্ছে 5। তো এইটাকে যদি আমি আবারও হিসাব করি, তবে তোমরা এই জায়গাটাতে একটু ডিস্টেন্স পাবে, মানে এই জায়গাটা তোমাদের মেইনলি ফোকাস করতে হবে। আমার এই জায়গাটাতে একটু ভুল গেছে, সেটা হচ্ছে আমি তো জানি যে মোমেন্ট হচ্ছে মানে মোমেন্ট, যেটাকে মোমেন্ট বলতে ফোর্স ইনটু লম্ব দূরত্ব, তাই না? তা আমার এই জায়গাটা হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে 10 নিচের দিকে, আর এর দূরত্ব হচ্ছে কত? 5, অর্থাৎ এটা হচ্ছে 5।
আর এটার তো মোমেন্ট একটা তৈরি করবে, এই মোমেন্ট তৈরি করবে এই জায়গাটাতেই তো করতেছে, যেটা আমি দেখালাম যে এটা হচ্ছে এই জায়গার সাপেক্ষে তো এখানে মোমেন্ট তৈরি করতেছে, এখানে যখন দিচ্ছে তখন এটা ঘুরতেছে, তো এটা ঘুরবে, এটার মোমেন্ট হচ্ছে এটার উপর প্রযুক্ত বল হচ্ছে 10, এটার হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে কত 2, তার মানে এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, তার মানে এটা পজিটিভ। আর এইটা হচ্ছে আমার সরাসরি নিচের দিকে যখন মোমেন্টটা আসতেছে, অর্থাৎ এটা নিচের দিকে যখন এই জায়গায় আসতেছে, তখন এটা নিচের দিকে আসতেছে, তখন এটা হচ্ছে নেগেটিভ। এইটা আমার এই জায়গাটা হচ্ছে বোঝার ছিল। তো এটা আমার এখন বের করব যে 3 আসতে 24, 24 আর 12 গুণ করলে হয় 100। আচ্ছা আমি একবারে করি 8, আচ্ছা 24 গুণন হচ্ছে 12, তারপরে হচ্ছে যোগ হলো 50, 138 থেকে এই যে এটা 2, 138 থেকে 20 বাদ দিব, তাহলে কত হবে আমার 318 কিলো নিউটন। তো আমার এই যে এই জায়গার যে মানে আমাদের মোমেন্টটা রয়েছে, এগুলো আমাদের এইভাবে বের করে নিতে হবে, কারণ এগুলো যদি আমি এভাবে না বের করি তাহলে আমি পরে এগুলো বের করতে পারবো না। আচ্ছা এখন এই জিনিসটা আমাদের এইখানে আসবে, এই যে এটা কত আসবে 18 কিলো নিউটন মিটার। আচ্ছা এই জায়গায় যদি আসে তো তখন তোমাদের কি করতে হবে, এটাকে আমি মুছে দেই, মুছে দিলে মিটার হবে, মিটার কেন মিটার। এখন এই জায়গায় আমার আর বের করতে হবে, তো রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে বি। তো এই বিটাকে আমার বের করার জন্য আমাদের এই জায়গাটাতে হিসাব করতে হবে, সবগুলো আমরা কি করব নিচের দিকে গুলো হিসাব করে, এটা হচ্ছে আমার নিচের দিকে আসতেছে, অর্থাৎ তোমরা যদি দেখো 3 গুণন হচ্ছে এ থেকে এটা হচ্ছে 8 নিচের দিকে, তারপরে হচ্ছে আচ্ছা এটা আমি একবার এই দিকে নিলাম পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তারপরে এইটা হচ্ছে নিচের দিকে কত 10, তো এখানে আর কোনো কিছু নাই, তো আর বি এটাকে পার করে যদি দেই 3 আসতে 24, আর এটা হচ্ছে 34, এটা 34 কিলো নিউটন। তো আর বি হচ্ছে কত 34 কিলো নিউটন। তো যদি এইটা হয় তাহলে আমি আমার ম্যাথটাকে কন্টিনিউ করি। তোমাদের এই জায়গাটা অবশ্যই ভালো করে ফোকাস রাখবে, এখান থেকে এটা জায়গাটা আমি ধরি, জায়গাটা 0, 0। তো আমাদের এই যে এটাকে বলা হবে কি এসএফডি। তো এসএফডি তে সবসময় কি কাজ করে, ফোর্স কাজ করে, এই পয়েন্টটা ফোর্স কাজ, এসএফডি মানে ফোর্স, তো সরাসরি ফোর্স কাজ করবে। তো এটার ফোর্সটা আমরা বের করব, এটার ফোর্সটা কোথায় কাজ করতেছে, আচ্ছা এই পয়েন্ট থেকে অর্থাৎ এ থেকে সি পর্যন্ত 3, তাহলে 3 আসলে 24 কোথায় কাজ করতেছে নিচের দিকে, তার মানে এখান থেকে আমার হচ্ছে এই পর্যন্ত কাজ করবে, এই পর্যন্ত কাজ করবে কত করবে 24 করবে। তো এখান থেকে এটা হচ্ছে আমার 24 যাওয়ার পরে
এখানে আমার কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তার মানে এটা সোজা যাবে। এখান থেকে একটা ফোর্স কাজ হবে, সেটা হচ্ছে এইদিকে সোজা আসবে, সেটা হচ্ছে কত 10, তাহলে 34 আর 10 হচ্ছে 34। তারপরে এটা আমার এইদিকে যাবে, এইদিকে আমার আর রিয়াকশন কাজ করছে উপরের দিকে, তার মানে এটা উপরের দিকে উঠবে। তার মানে আমার এটা, তো এটা যদি হয় আমার, তাহলে এটা আমরা এরকম করে দাগিয়ে দিতে পারি, না হতে পারি। এটা হচ্ছে আমার এসএফডি। এরপরে আমাদের কাজ হবে কি বিএমডি, বিএমডি। আচ্ছা, বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে মোমেন্ট তৈরি হবে, তো এখানে মোমেন্ট নিয়ে কাজ করতে হবে। মোমেন্ট বলতে এখানকার যে মোমেন্ট, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের হাফ ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ভূমি গুণন ভূমি কত, এখান থেকে এই পর্যন্ত ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 24, তাহলে এটা দিলে এটা হলো 4। তো এটা 4, 24 গুণন হচ্ছে 4, কত 96। তাহলে এইটার হলো ক্ষেত্রফল হলো 96, যা নিচের দিকে আসবে, এটাকে আমরা বর্ধিত করে দেই। তো এটা যদি আমাদের ত্রিভুজ হয় অর্থাৎ 1 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন এটা হবে কি বাঁকা হবে। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বাঁকা। এটা কত রয়েছে 96। আচ্ছা, 96 যদি হয়, হওয়ার পরে এই জায়গাটা আমার হচ্ছে আয়তক্ষেত্র। এটা কি আয়তক্ষেত্র, এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে হাইট হলো 34। তাহলে 34 না 24, তাহলে 24 গুণন হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 72। এটা কত 72, 72টা কোথায় নিচের দিকে আছে আরো। এটা আছে আয়তক্ষেত্র, তাহলে এটা যাবে আমার ত্রিভুজ সরাসরি 1 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা আসবে 72। সরি, এটা হচ্ছে 72 যোগ হচ্ছে 96, তাহলে 168। আচ্ছা, এই জায়গা গেল, যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এই জায়গাটা আছে, তো এই জায়গাটা আমাদের আবার হিসাব করতে হবে। যোগ হবে কত, এইটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত 3, 2, 5 আর হাইট হচ্ছে 34, তাহলে হচ্ছে 5 গুণন হচ্ছে 34। তাহলে হচ্ছে আমার এইটা আমাদের 1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা আমরা 1 ডিগ্রিতে নেব, এটা ত্রিভুজ আকার হবে, এটা ত্রিভুজ আকার। এটা হচ্ছে কত 338, 338। আচ্ছা, 338 কেন হবে এই জায়গাটা, একটু আমরা দেখি। জি, আমাদের এই জায়গাটাতে ভুল গেছে। কি ভুল গেছে জানো, এখানে তো আমাদের একটা মোমেন্ট কাজ করছে, তো মোমেন্টটা আমরা বের করছিলাম, এখানে মোমেন্ট কাজ করছে। মোমেন্ট বলতে এখানকার থেকে এটা লম্বা দূরত্ব, এটা হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার, এটা ইন্টু মিটার। তার মানে এখানের মোমেন্টটা উপরের দিকে উঠতেছে, কত উঠতেছে 20, তার মানে এখানে ধরলাম। তার মানে আমাদের এই যে 168 থেকে কত বাদ দেব 20, তাহলে আমাদের হবে 148। এইবার পর্যায়ে আসবে, আসার পরে এটা হিসাব করতে হবে আমাদের। হিসাব কত করতে হবে, 5 গুণন হচ্ছে 34, তাহলে আমার আসবে হচ্ছে কত 318। এই জায়গাতে আবার মোমেন্ট কাজ করছে কত 318, তার মানে এটা সরাসরি উপরের দিকে উঠবে। তো এখন এই জায়গাটা আমাদের বিএমডি,
তো আশা করা যায় যে তোমরা এই জায়গাগুলো বুঝতে পারবা। এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম টাইম ভুল যায়, কোথায় হচ্ছে আমাদের মোমেন্ট আছে, কোথায় আমাদের ফোর্স রয়েছে, ডিস্টেন্স কতটুকু, এগুলো দিয়ে আমাদের হিসাবগুলো কমপ্লিটলি করতে হবে। তো আশা করা যায় তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এই জায়গাটা যদি বুঝতে পারো তখন আমি এই পাশে আসি। এই পাশের যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটাও প্রায় সেম কন্ডিশন, শুধুমাত্র এখানে আমাদের হচ্ছে ক্যান্টিলিভার বিম ছিল আর এখানে হচ্ছে কি আমাদের সাপোর্ট বিম রয়েছে। তো এই সাপোর্ট বিমে আমাদের দেখতে হবে এখানে ডিস্ট্রিবিউশন লোড রয়েছে, তারপরে হচ্ছে পিন্স লোড রয়েছে। তো এই জায়গায় আমাদের একটা মোমেন্ট তৈরি হবে আর একটা রিয়াকশন ফোর্স তৈরি হবে। ধরলাম রিয়াকশন হচ্ছে এ, আর এখানে হচ্ছে একটা মোমেন্ট তৈরি হবে, বেন্ডিং মোমেন্ট 5 আর হচ্ছে 1 মিটার আছে। এখান থেকে এটা ডিস্টেন্স 50 আর 1 মিটার গুণ করলে 50 কেজি মিটার। তো এটা হিসাব আর থাকলো না। এখন এইদিকে একটা তো ফোর্স প্রয়োগ করবেই, আর এখানে হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স উৎপন্ন হয়েছে। তারপরে এখান থেকে আমাদের এটা টেনে দিব, এরপরে হচ্ছে এটাও টেনে দেব। দেওয়ার পরে আমাদের এখানকার রিয়াকশন যেটা, এটা ধরলাম ই। তো এখানকার রিয়াকশনটা আমরা এখানকারটা পাইনি, আমরা এখানকার রিয়াকশনটাও পাইনি। তো রিয়াকশনটা আমাদের বের করার জন্য কি করতে হবে, আমরা এই জায়গাটা হচ্ছে মোমেন্ট অফ এতে নেই। এতে যদি আমি মোমেন্ট ধরে নেই তখন কি হবে, এইখানকার মোমেন্ট যদি আমি ধরে নিই তাহলে এই পাশে মোমেন্টটা পাবো আমি। জিরো ধরি, এটা যেখানে মোমেন্ট নেবো ওখানে হচ্ছে কি জিরো, সব কিছু জিরো হবে। তো জিরো হলে এখানে হচ্ছে এটা এইদিকে ঘুরবে, তার মানে এখানে বল প্রয়োগ করলে এদিকে ঘুরবে। 50 গুণন হচ্ছে এটা 4, তারপরে এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2 আর 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে এই টোটাল হলো 4। তারপরে যাওয়ার পরে এখানে হচ্ছে 200, তারপরে এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 6, তারপরে এটা আছে 100, এখান থেকে এখানে হচ্ছে 4 4 8। তো এটা হচ্ছে উপরের দিকে আর ই ইন্টু এখান থেকে এটা 4 4 4 8, এটা হলো 10 0। তাহলে এখান থেকে আমার বের করতে হবে আর এটা বের করো। তার 4 4 16, 50 গুণন হচ্ছে 16 প্লাস হচ্ছে 200 গুণন হচ্ছে 6 প্লাস হচ্ছে 100 গুণন হচ্ছে 8। এইটা হচ্ছে আমাদের আসে। তো এটাকে আমি 10 দিলে চলে আসবে 280, এটা আসবে আমার 280। আর এর মান কত আসবে, 280 আসবে। আচ্ছা, আর এর মান হচ্ছে 285 আছে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে আমারও ভুল যায়। এখানে যেটা মোমেন্ট রইব, এই মোমেন্টে আমাদের কি হয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের যে 50 নিউটন, এটা নিচের দিকেও কাজ করবে, এই জায়গাতে কাজ করবে। তো এখানে মোমেন্ট 0, বাট ফোর্স তো কাজ করবে। ফোর্স কাজ করবে কতটুকু, এখানে 50 আছে, 50 আছে। তা এখন যদি আমি করি, তার এটা আসবে আমার হচ্ছে 85 কেজি মিটার। তো কেজি আসবে, হ্যাঁ এটা আসবে। তো এই জায়গায় আমরা যদি এটা পাই তখন আমাদের এই যে আর এ বের হবে, কিভাবে বের হবে, আমরা যে মানগুলো উপর দিক থেকে নিচে আসতেছে সেগুলো যোগ করব, আর যেগুলা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে সেগুলো বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখা যাবে 50, তো 50 যোগ হচ্ছে 50 হচ্ছে 4 যোগ হলো 200, এটা আসে 550। তো এইটা আমাদের মনে করো এটা এরকম আছে, এটা হচ্ছে 50 দিচ্ছে, এখানে হচ্ছে 500,
এটা 50, এটা হলো 500 গুণন হচ্ছে 4, তারপর এটা আছে 200, আর এটা হচ্ছে কত 100। বাট এখানে শুধুমাত্র দিচ্ছে আর ই, যার মান হচ্ছে কত, এই যে আর এর মান পাইছি হচ্ছে 285। তা আমাদের এইগুলো যদি আমি যোগ করে এখানকারটা এটা যদি বাদ দিই তাহলে এটা থাকবে না ভারসাম্যের জন্য। তাহলে আমার 550 বিয়োগ হলো 85, তাহলে এটা আসবে 285, 265 কেজি। এখন এই জায়গাটার আমি এর মানটা এই জায়গা ধরি, তাহলে মানটা আমি বসাই। তাহলে এই জায়গায় মানগুলো তোমরা বসে দাও যে কত আছে, এর জায়গায় এটা আছে আর এ, এটা হচ্ছে 265, এটা হচ্ছে কেজি। আর এই জায়গায় যে রিয়াকশনটা রয়েছে এটা হচ্ছে কত, এই যে 285, 285। তো তোমাদের যে মানগুলো এগুলো মোটামুটি সবগুলো পাইছো। তো আমার এই হিসাবগুলোকে ক্লোজ করি, হিসাবগুলোকে যদি আমি ক্লোজ করি তাহলে আমরা এখন এসএফডি আর বিএমডি ডায়াগ্রামটা অঙ্কন করি। খুব ঠান্ডা মাথায় করবা, দেখবা যে পেরে যাবা। এটাকে এই দিক পর্যন্ত দেই, এটাকে এই জায়গাটাতে দেই। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, 0, এটা হচ্ছে 0। তো এই পর্যায়ে আমাদের কাজ করবে এসএফডি। আগেই বলে দিচ্ছি এসএফডি মানে ফোর্স কাজ করবে, আর এটা হচ্ছে বিএমডি অর্থাৎ এটাকে মোমেন্ট কাজ করবে। তাহলে এই জায়গায় আমাদের কি করব, এসএফডি ফোর্স কাজ করবে ডিরেক্ট। তো দেখো এখানে ফোর্স হচ্ছে 50, এটা সরাসরি নিচের দিকে কাজ করবে, এই পর্যন্ত আসবে। ধরে নাও এখানে আসছে 50, তারপরে কত দূর আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। আসার পরে কি করছে, এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের মানে ডিস্ট্রিবিউশন লোড প্রয়োগ করছে। তো ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে কি হবে, এইটা আর এটা গুণ করতে হবে। তো এইটা 4 5 20, তাহলে হচ্ছে 200, এটা কত 200, নিচের দিকে যাচ্ছে 200 আর 200 এখানে 50। এটা যেহেতু ডিস্ট্রিবিউশন লোড, তার মানে আমাদের এটা লোডে কনভার্ট করার পরে এটা যাবে হচ্ছে আমাদের 250। তো এটা 1 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা হচ্ছে কত আমার 250। তো না এই জায়গা, ও আচ্ছা সরি, এই জায়গাতে আমার উপরের দিকে একটা লোড গেছে। আমরা তো লোড রিয়াকশন ফোর্স বের করছি, রিয়াকশন ফোর্স একটা বের করছে, রিয়াকশন ফোর্সটা হচ্ছে কত 265, এটা উপরের দিকে গেছে, আবার নিচের দিকে কাজ করছে হচ্ছে কত 50। তাহলে আমাদের 265 বিয়োগ হচ্ছে কত 50, তাহলে আমাদের এখানে কাজ করবে কত 215। একটু নলেজে রাখো, রিয়াকশন ফোর্স আমার এখানে আর এ, এটা কাজ করছে এই যে 265 উপরের দিকে, অ্যাজ টু অ্যাজ মানে সেম সময় এই যে 50 এটা মানে উলম্ব বরাবর নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে 50। তো 50টা আমাদের বিয়োগ করতে হবে এটা থেকে, তাহলে আমার আসবে 215, এটা আসবে আমার হচ্ছে 215। মনে করো এখানে আসছে 215। এরপরে এই লোডটা আমার সোজা চলে গেছে, যাওয়ার পরে ডিস্ট্রিবিউশন লোডটা আমার নিচের দিকে গেছে, কত গেছে, এই যে হলো 200। তা আমি 215 থেকে আমি যদি এখন কত 200 বাদ দেই, তাহলে আমার থাকবে জাস্ট 15, তাই না? বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করতে হবে, তাছাড়া আমাদের একটু মানে ডিস্টেন্স হয়ে যাবে যে আমাদের থাকতেছে কত, তাহলে 15। তো 15 আমি এই জায়গাটাতে ধরলাম, এটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রিতে যাবে। যাওয়ার পরে
এখান থেকে আবার হচ্ছে 200 নিচের দিকে যাচ্ছে, তার মানে মাইনাস হচ্ছে 200। তো এইটা এই পাশে আসবে, এইটা আমাদের পজিটিভ থিঙ্কিং উপরে, এটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ এসএফডির ক্ষেত্রে। তো এইটা যখন আমি 200 বাদ দিব তখন আমাদের কি হবে, এটা তো আমাদের আসছে কত 215, এই জায়গাটাতে আসছে জাস্ট আমাদের 15 যদি আমি 200 থেকে বাদ দিই তাহলে আমাদের থাকবে 185। ধরলাম আমি এই জায়গাত 185 এখান থেকে এই পাশে আসলো, আসার পরে এটা আরো 100 নামে গেল, তার মানে এটা হচ্ছে 285 হবে। এই দিকে হলো 285 পার হলো। হওয়ার পরে এটা দেখো রিয়াকশন ফোর্সটা উপরের দিকে উঠছে কত 285, তার মানে এটা উপরের দিকে উঠলো, তার মানে এটা সবসময় কি মিলে যাবে, 0 থেকে শুরু হবে 0 থেকে শেষ হবে। এইটা হচ্ছে আমাদের মেন এসএফডি, এটা হচ্ছে নেগেটিভ অংশ, এটা হচ্ছে পজিটিভ অংশ। এখন এই জায়গাটা আমাদের কাজ হবে, এটা কাজ যদি ধরি তো এটা হচ্ছে আমার পজিটিভ দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কি নেগেটিভ হবে। তো পজিটিভ জায়গায় আমাদের কি করব, এটা এখানে একটা আমাদের মোমেন্ট কাজ করছে তাই না, এখানে মোমেন্ট কাজ করছে কত 50, কোন দিকে কাজ করছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকেই কাজ করছে, তাহলে সবার আগে আমাদের 50 উঠবে। আচ্ছা 50 উঠলো, এখানে 50 উঠবে, ওঠার পরে এখানকার আমার এটা একটা হচ্ছে কি আয়তক্ষেত্র, যা দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে কি হাইট বা উচ্চতা, তাহলে 2 আর হচ্ছে এটা কত 215 মানে 15, তাহলে এটাকে ধরো হচ্ছে 430 আর হচ্ছে 50, 430 আর হচ্ছে কত 50, তাহলে হিসাব করো এখানে কোথায় উঠতেছে, এই যে এই জায়গায় উঠতেছে হচ্ছে 50। ওঠার পরে আমরা হচ্ছে কি করব, এটা যখন করব 50 আর 430 যোগ হলো 50, তাহলে হচ্ছে 480, তার মানে আমি ধরলাম এটা 480 এখানে, আর এটার আমি 50টা ধরলাম হচ্ছে এখানে, 50টা ধরলাম এখানে। তো এখান থেকে আমার এই জায়গাতে একটু ধরে আমার যে জায়গা শর্ট আর নিচে ধরি আমি, এটা 50, এটা হচ্ছে এটা আমরা যোগ করে পাইছি কত, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা যেহেতু 0 এসএফডিতে 0 থাকলে বিএমডিতে ওটা 1 ডিগ্রি, তো 1 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এখানে। যাওয়ার পরে এটা হচ্ছে আমার পজিটিভ, তার মানে এটা পজিটিভ, এটা হচ্ছে দৈর্ঘ্য কত। এখন দেখো এটা তো আমাদের ত্রিভুজ না, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সিস্টেম হচ্ছে কি হাফ 2 বাহুর যোগফল, মানে এই বাহুর যোগফল হচ্ছে কত 15, সমান্তরাল বাহুদের যোগফল, এই বাহু হচ্ছে 215, দেন আমাদের হচ্ছে কি এর হচ্ছে দৈর্ঘ্য কত 4। তাহলে আমি এই জায়গাটা দেখি, এই 2 দিয়ে যদি কাটে আমি 2 হবে এই 15 আর 15 230 আর হচ্ছে 2 দিয়ে গুণ করলে 460, তাহলে এটা হচ্ছে আমার 460, তাহলে আমার 940 হবে, 900 কত হবে 40 হবে, এই যে 940 ধরলাম এখানে 940। এটা যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তার মানে একটু বাঁকা হবে, একটু কি হবে বাঁকা হবে, বাঁকা না হলে হবে না। তো এইটা গেল, যাওয়ার পরে আমার এই জায়গাটা আবার কি হবে মাইনাস হবে, কি হবে এটা কিন্তু নিচের দিকে, তো এটা আয়তক্ষেত্র, তার মানে এটা কি করব আমরা মাইনাস করব। মাইনাস হলো দৈর্ঘ্য হচ্ছে 2 গুণন হচ্ছে হাইট হচ্ছে কত 185, তাহলে হচ্ছে 570, এটা হচ্ছে আমাদের। আচ্ছা 570 আমি
এই জায়গাটা ধরলাম, এখানে ধরলাম 570, 570, আর আমার এই জায়গাটা ছিল 480, এই পয়েন্টটা। তো আমার এই জায়গাটা আমি এমনিতে মুছে দিলাম, আপাতত আমার জায়গাটা ছোট হচ্ছে। এটা আমার হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 1 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 1 ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমাকে মাইনাস করতে হবে, তাই না? তাহলে আমাদের এই জায়গাটা মাইনাস করতে হবে। তো মাইনাস করি, মাইনাস করলে আমাদের মাইনাস, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত 2, উচ্চতা হচ্ছে 285, 285, তাহলে আমার 0 হয়। কত হয়? 0 হয়। তার মানে এটা হচ্ছে আমার ত্রিভুজের ন্যায় সোজা 0 বিন্দুতে মিলিত হবে। এই হচ্ছে আমাদের হলো বিএমডি, এটা হলো বিএমডি। তো অনেক মানে কষ্ট করতে হবে, এই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে। এক্স্যাক্টলি তুমি যখন এই জিনিসগুলো বুঝবে যে কোথায় কি হচ্ছে, তখন তুমি এই জিনিসটাকে ভালো করে পারবা। তো যাই হোক, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ডায়াগ্রামটা নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা চলে আসলাম দুইটা ডায়াগ্রাম নিয়ে। তো এই ডায়াগ্রামটাতে তোমরা দেখো একটু ট্রিকি জিনিস আছে, সেটা হচ্ছে যে এখান থেকে এ পর্যন্ত একটা ডিসটেন্স দেওয়া আছে, এখানে ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে, এটা সাপোর্ট একটা বিম, আর এই যে এখানে দেখো একটা ঘড়ির মতো, মানে জিটের মতো আর কি, এইরকম জিট বলতে এরকম এরকম রয়েছে। তো আমরা এটাকে কি করব, এখানে একটা পিন যদি বসাই, বসে আমি এখানে রেখে এটা আমি ঘোরাচ্ছি। তো এটা ঘুরলে কি হবে? এইদিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটা এদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরবে। তো এটাকে তুমি এদিকে ধরলে এদিকে ঘুরবে, এটা ধরলে এদিকেই ঘুরবে। তো এটা আছে 12.5, এটা আছে 12.5। তা আমি এটাকে এই দিক দিয়ে একটা ধরলাম। তো 12.5 12.5 হলো যোগ করতে হয়। মানে তুমি যদি 12.5, এটা মানে আমরা জানি যে ফোর্স, এটাকে মোমেন্ট কাজ করবে 12, এইটার হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1, এটা হচ্ছে কি 1 মিটার। তার মানে এইটা 12.5 গুণন 1 হচ্ছে 12.5ই হবে, যোগ হচ্ছে এটাও 1 বা এটাও ডিস্টেন্স 1, 12.5 একে 12.5ই হবে, 12.5। তো এই জায়গাটা হবে আমার হচ্ছে 25 কিলো নিউটন। তো 25 কিলো নিউটন এই জায়গাটা আমার হবে, এটা ঘুরবে আমার এই দিকে, ঠিক আছে? তখন এই জায়গায় কিন্তু কোনো আর ফোর্স নাই, জাস্ট ইন মোমেন্ট কাজ করছে। তো কাজ করলে আমরা এটা কি করব, রিয়াকশন দুইটা আছে, একটা হচ্ছে রিয়াকশন 1 আর একটা রিয়াকশন 2। তাহলে আমাদের রিয়াকশন যদি বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে কি করব, মোমেন্ট ধরবো হচ্ছে এ তে, যদি ধরি এটা ধরলাম এ, এটা ধরলাম বি প্রান্ত ফর এক্সাম্পল। তো এই জায়গা যদি আমি যে পাশে মোমেন্ট ধরবো সেই পাশে আমরা হচ্ছে কি 0 ধরবো, তাই না? তো এখানে আমি যদি ধরি তাহলে আমি কি করব, এটাকে 0, এটা 0 ধরো। তো এটা আমি 0 ধরলাম এই প্রান্তটাকে, লক্ষ্য করো। তো এই জায়গা যেহেতু 0, তার মানে আমি এটাকে ধরি। তো মোমেন্ট আমি এটা নিব, এটার মোমেন্ট আমাদের হচ্ছে কত 25, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমরা এই দিকে ধরছে পজিটিভ, বাট এটা ঘুরতেছে এইদিকে, তো এটা আমি হচ্ছে নেগেটিভ 25। তারপরে হচ্ছে এটা এই দিকে কাজ করবে, মোমেন্ট হিসেবে কাজ করলে এটা ফোর্স ইন্টু লম্ব দূরত্ব এই দিকে কাজ করে পজিটিভ, তাহলে ফোর্স হচ্ছে 10, লম্ব দূরত্ব হচ্ছে 5, ইভেন 5, আর এখান থেকে এই মিডল পর্যায়ে অর্থাৎ 5-এর অর্ধেক হচ্ছে 2.5, আর এখানে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 4.5। তো তারপরে হচ্ছে রিয়াকশন ফোর্সটা আমার এখানে হয়েছে, এটা উপরের দিকে কাজ করতেছে আর বি ইন্টু এটা লম্ব দূরত্ব হচ্ছে 1 1 2 2 আর 3 5,
ইকুয়াল টু 0। তার মানে আমার আর বির মানটা হচ্ছে ধরো মাইনাস এখানে 5। আমি যদি এইটুকুর হিসাবটা করি তাহলে কি হয়, তাহলে -25 প্লাস 0 50 গুণন হচ্ছে 4.5, এটা আসবে হচ্ছে আমার 200। তো 200 প্লাস আসবে ওই পাশে মাইনাস, এই মাইনাস কেটে যাবে, তাহলে আর বি এর মান হবে এই যে 440 আসবে, 5 ওই পাশে গেলে 40, তাহলে আর বির মান হচ্ছে কত আমার 40 কিলো নিউটন। এখন আমার আর বির মানটা বের করা সহজ না? বলগুলো আমরা হচ্ছে কি করব, উপরের বলগুলো আমরা হিসাব করি। তাহলে 10 গুণন হচ্ছে কত, এখান থেকে এটা হচ্ছে 5, 50 থেকে আমরা এই 40 বাদ দিলে এটা হবে হচ্ছে 10, তাহলে 10 কিলো নিউটন। 10 কিলো নিউটন হলে 10 কিলো নিউটন তো সহজ ওয়ে। এখন আমরা পরবর্তী সেকশনটা আমরা যদি করি তাহলে কি হবে, এটাকে আমাদের আর লাগতেছে না, সবই আমরা মান পাইছি। এটাকে আমি হচ্ছে ডাস্টিং করি, তো এটা নিচের দিকে যাবে, নিচে, তারপরে হচ্ছে এই অংশটা নিচে, এই অংশটা আমরা এখান থেকে হিসাব করব, দেখব যে আসলে কোথায় কোথায় আমাদের কাজ হবে। এই পর্যন্ত নিয়ে আসি, এটা 0 0 ধরার পরে এখানে তোমার ফোর্স কাজ করবে, তাই না, এসএফডি। তো ফোর্স এখানে 10 কিলো নিউটন উপরের দিকে উঠছে, 10, এটা হচ্ছে 10 কিলো নিউটন। দেন এরপরে হচ্ছে সোজা আসছে, এখানে মোমেন্ট কাজ হচ্ছে, কোনো বল নাই, তার মানে এইটা এই পর্যন্ত আসছে। আসার পরে এটা কি করছে, এই পর্যন্ত হচ্ছে আসছে, আসার পরে এটা নিচের দিকে হয়েছে, বাট কতটুকু গেছে, এখান থেকে এই পর্যন্ত 3 আর 10, 3 10 30, 30 থেকে 10 বাদ দিলে এটা হচ্ছে তোমার হলো 20। এই 20 থেকে এখন কি হবে, এই যে এখানে একটা কাজ করছে 40, 20 থেকে 40 বাদ দিলে আবার এখানে আসবে 20, পজিটিভ 20 থেকে আবার এখান থেকে এই 10টা আবার এখানেও তো কাজ করবে ফোর্স আকারে। তো ফোর্স আকারে যখন কাজ করবে 10 দুকানে 20, তখন আমার এটা হচ্ছে এটা ত্রিভুজ আকারে 1 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তার মানে আমার এইদিকে এসএফডি হচ্ছে এই অংশটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ সবগুলো, এগুলো উপরে এগুলো পজিটিভ, নিচে এগুলো নেগেটিভ, এটাকে বলা হবে কি এসএফডি। আর এই যে বিএমডি, এটা হচ্ছে কি বিএমডির স্টেপটা দেখো, স্টেপটা হচ্ছে তুমি এই জায়গায় কাজ করবে কি, এইটার আগে দেখবা যে প্রথমে ঘরে এটা আছে, তো এটা হচ্ছে এটা এই পর্যন্ত তো 10ই, তো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 10 দোকানে 20, 10 একে 10, তার মানে এটা হচ্ছে আমার 10 উঠছে, এটা 0 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি হবে, এটা হচ্ছে আমার 10 পরে এই জায়গাটুকু আবার গেছে, এটা হচ্ছে কত 10, আর এটা দূরত্ব হচ্ছে 1, তার মানে 10 দোকানে 10 একে 10, আর এখানে 10, এ হচ্ছে 20, এটা হচ্ছে 20। এরপরে আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই জায়গাটা আমাদের করতে হবে, এই জায়গাটা কি করতে হবে, এখানে আমাদের ত্রিভুজ আকারে কাজ করছে, তো ত্রিভুজ আমরা জানি যে হাফ ভূমি গুণন উচ্চতা। এখন এই জায়গায় আমাদের দূরত্বটা জানা নাই, এই জায়গার আমাদের কোনো দূরত্ব জানা নাই, ধরলাম এক্স, তো এক্স এর এই জায়গা আমরা হাইট কিন্তু জানি যে হাইট হচ্ছে এখানে 10, বাট এই জায়গার আমাদের যে লেন্থ এটা জানা নাই, এই লেন্থটা আমাদের কিভাবে বের করতে হবে, এই জায়গাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই জায়গাটা বের করার আগে আমি এই জায়গাটাতে একটু ভুল করছি,
সত্যি বলতে আমার 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 এখনো এই জায়গাগুলো অনেক সময় মিসিং হয়ে যায়, বোঝার না বাট দেখতে মিসিং হয়। সেটা হচ্ছে আমার এই পর্যন্ত 10, তাই না? এটা বাট আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে মোমেন্ট আসছে হচ্ছে 25, তাই না? এটা আমাদের কত আসছিল? 25 মোমেন্ট আসছে। তো 25 মোমেন্টটা ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে উপরে, কাঁটার বিপরীত দিকে হলে কোথায় যাবে? নিচে। তাহলে 10 থেকে 25 কি নিচে যাবে, তার মানে এই জায়গায় আসবে 15, এখানে আসবে হচ্ছে কত? 15। 15 আসার পরে আমার এই জায়গাটা হচ্ছে কত? 10। তো 10 যাবে বাদ, আচ্ছা 10 যাবে বাদ, তাহলে এখানে হচ্ছে 5, এই জায়গাটা হচ্ছে কত আমার? 5। এক্স্যাক্টলি আমাদের এই জায়গাটা আমাদের আসবে কত? 5। এখন এই জায়গায় আমাদের তো এটা হয়ে গেল, এটা 15, এটা 5। তো আমার এখান থেকে এটা বের করতে হবে, এটার তো এটার এরিয়াটা আমরা ধরছি এইচ, এইটা থেকে, তার মানে এটা এইখানকার দৈর্ঘ্যটা হবে কি? টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3, আর এই দৈর্ঘ্যটা যে বাদ দিতে হবে, তাহলে বাকি অংশটা এখানকার জন্য দৈর্ঘ্য। তো আমাদের ফরম্যাটটা হচ্ছে কি? এখানকার দৈর্ঘ্যটা হচ্ছে উপরে ডিভাইডেড এই ত্রিভুজের সর্বোচ্চ হাইট কত? 10 ইকুয়াল এখানকার দৈর্ঘ্য হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ, এখানকার দৈর্ঘ্যটা হচ্ছে আমার এটা, দেন এটার সর্বনিম্ন হাইট হচ্ছে, মানে সর্বোচ্চ নিচের দিকে হাইট হচ্ছে 20। তো এটা তুমি যদি উপরে তুলে দাও, বা 10 একে 10, 10 দুগুণে 20, এই 2 দিয়ে এটা গুণ করে দাও, 2x, এটা হচ্ছে 3 মাইনাস এক্স, এক্সটা পার করে দিলে 3x ও 3, এক্স এর মান হচ্ছে কত? 1। তার মানে আমার এর লেন্থটা হচ্ছে কত? 1। তার মানে এইটা হবে আমার কত? 2। এখন আমরা পাবো ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? হাফ, এটা হচ্ছে হাফ ভূমি, ভূমি কত? 1 গুণন উচ্চতা কত হচ্ছে? 10। তো 2 দিয়ে 10 কাটতে কত? 5। তার মানে এটা হচ্ছে আমার 5 উপরের দিকে যাবে। তার মানে ত্রিভুজ এটা একটু বাঁকা টাইপের হয়ে এটা মিলে যাবে। আচ্ছা, যাওয়ার পরে এই অংশ আবার আমার নিচের দিকে গেছে কত? 10, দূরত্ব হচ্ছে 2, 10 দোকানে 20। তার মানে এটা কোথায় যাবে? আবার নিচের দিকে ত্রিভুজ, যার কারণে বাঁকা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার 40, এটা হচ্ছে 0। তো তারপরে হচ্ছে এটা কি হয়েছে আমার? এটা হচ্ছে উপরের দিকে গেছে। কোথায় গেছে? উপরের দিকে। উপরের দিকে গেছে কত? এটা হচ্ছে 20, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 40, কিন্তু উপরের দিকে। তার মানে এটা হচ্ছে আমার এই যে 40 থেকে 40 বাদ দিলে 0 পর্যায়ে আসে। তার মানে আমার এই যে এই অংশটা এইটা। তো আমাদের এটাকে বলা হবে বিএমডি, এই ঘরটাকে বিএমডি, আর এটা হচ্ছে এসএফডি। এই হচ্ছে আমাদের মূল যে আমাদের এসএফডি বিএমডি কারিগর বা চ্যালেঞ্জ এটা। তো যদি এটা বোঝো তাহলে আমরা এই ম্যাটটাতে চলে আসি। এটা আমাদের সর্বশেষ এসএফডি বিএমডি। তো এই জায়গাটাতে এটা দাগ দাও, দেওয়ার পরে আমাদের ফোর্স অলওয়েজ কি করবে? উলম্ব বরাবর কাজ করবে। তো উলম্ব বরাবর কাজ করলে আমাদের এটা এইদিকে যাবে, এটা হচ্ছে এইদিকে যাবে। তো আমাদের এই উলম্ব নিতে হবে। উলম্ব নিতে গেলে আমরা জানি যে সাইন কি হবে? 30 ডিগ্রি। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কি? কেজি ওয়েট যেটা আর কি। তো এটা হচ্ছে 6 হচ্ছে সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, অর্থাৎ এটা 3 হবে, 3 কিলো নিউটন। তাহলে
এটা যদি 3 হয় তাহলে এটা তো আমার লাগতেছে না। এখন এখানে আমার একটা রিয়াকশন আছে এ, এই পয়েন্টে একটা রিয়াকশন তৈরি করবে আর এ, আর এখানে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে আর ডি। তো এই জায়গায় আমাদের দুইটা অজানা মান, তাই না? এখানে তো একটা কাজ করতেইছে। তো দুইটা অজানা মানকে আমরা যদি বের করতে চাই তাহলে এক পাশে আমরা মোমেন্ট ধরে নেই এম এ ইকুয়াল 0। তো এই পাশে এ যেটা এর অংশ সবকিছু 0, তাহলে এখান থেকে আমার হচ্ছে 3 নিচের দিকে, 3 এখানে আছে, মোমেন্ট আমার এই দিকে ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে এটার দূরত্ব হচ্ছে কত 2। এরপরে আমার এই অংশ নাই, এখানে আসছে। এটা দেখো, মানে এখানে যদি আমি ধরি, তোমাদের এই জায়গাটাতেই বুঝার আছে, সবগুলোই এটাকে মনে করো একটা পোল আকারে ধরো। পোল আকারে ধরলে এখানে এই যে সাপোর্ট, এটাকে তখন তোমার ইগনোর করতে হবে, মানে এখানে কোনো বাধা প্রদান করবে না। যদি না করে মনে করো, তখন এটার উপর ফোর্স দিলে এটা এদিকেই ঘুরবে, এখানে ফোর্স দিলে এটা এদিকে ঘুরবে, এখানে ফোর্স দিলে এটা এইদিকেই ঘুরবে। তার মানে আমার উপরের যে বলগুলো আছে সবগুলো পজিটিভ হবে। তার মানে আমার এখানে 1 কিলো নিউটন যেটা আছে পজিটিভ 1, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 4, আর এখান থেকে এই পর্যন্ত এসে পড়ো 4, আর 4-এর অর্ধেক হচ্ছে 2, 6। তারপরে হচ্ছে কি, এটাকে ধরো 3, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 2, 4, 4, 8, আর 1, 9। আর এইটা আমার উল্টা দিকে রয়েছে মাইনাস আর ডি, এর দৈর্ঘ্যটা হচ্ছে কত এখান থেকে এখানে, তার মানে এটা হচ্ছে 8 ইকুয়াল টু 0। তো আমার আর ডি লাগবে, আর ডি ইকুয়াল হচ্ছে 8। তো এই জায়গায় আমি হিসাবগুলো সবগুলো করার পরে এর মানগুলো যদি বসে দেই, 3 দুকানে 6, 4 6 24, 24 আর 6 হচ্ছে 30, 30 আর হচ্ছে 27, 30 যোগ হচ্ছে কত 27, আর 30 যোগ হচ্ছে 27, তাহলে 57। এইটা হচ্ছে আমার 57, ওই পাশে গেলে প্লাস হবে, মাইনাস প্লাসে কাটা যাবে, 57 হবে। তো এটা আর বির মানটা আর দিয়ে ভাগ করো, তাহলে আসবে কত 7.125, 7.125 আমার এক্স্যাক্টলি যে মানটা আসছে, একটু মিলাবো আমি, 125 কিলো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার আর ডি, আর বি না, এটা আর ডি। তার মানে আমার এই জায়গার মানটা আসছে 7.125 কিলো নিউটন। তা আমি এখন কি করব, উপরের গুলোর থেকে নিচেরটা বাদ দিলে জাস্ট আমার এই অংশটার মান বের হয়ে আসবে। তাহলে উপরে হচ্ছে 3 যোগ হচ্ছে এখান থেকে এখানে 4, এটা হচ্ছে 3, এখান থেকে আমাদের হচ্ছে বাদ দিতে হবে 7.125। তাহলে আমার এই জায়গার মানটা আসবে হচ্ছে 2.875। পুরোটাই আমরা নিব, কারণ অল্প মান তো, কম বেশি যদি করি তাহলে হচ্ছে আমাদের মিলবে না। তারপরে সব যেহেতু আমার বের হয়েছে, তখন আমরা কি করব, আমাদের এসএফডির একটা টান দিয়ে নিব 0 0। তো এখানে আমার উপরের দিকে প্রথমে একটা উঠছে, সেটা হচ্ছে কত 2.875। ধরলাম আমার এখানে এটা আসছে, এটাই আসছে এই পর্যন্ত। তো আসার পরে এটা আমার নিচের দিকে গেছে, নিচের দিকে এটা টেনে নিচ্ছে আর কি। তো এটা আসার পরে এটা আবার সোজা যাবে। তো সোজা যাওয়ার পরে আমার 3 বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, 2.8575 থেকে 3 হচ্ছে নিচের দিকে গেছে, তার মানে বাদ দিতে হবে। তার মানে আমার এই পাশে এটা আসবে, এখানে আসবে,
এই ঘরে আসবে মাইনাস আসছে, তার মানে 0.2125। এরপরে এই জায়গায় কোনো ফোর্স নাই, সোজা যাব নিচে। এখানে আমার ডিস্ট্রিবিউশন লোড কাজ করছে, ডিস্ট্রিবিউশন লোড 1, এটা হচ্ছে 4, তার মানে এটা নিচের দিকে গেছে, তার মানে এটা হচ্ছে 4.125 হবে, 4.125। এটা হচ্ছে এখানে যাব আমি 4.125 যাওয়ার পরে এখানে আমার হচ্ছে আবার উপরের দিকে উঠছে কত 7.125, তার মানে -7.125 প্লাস হচ্ছে কত উপরের দিকে গেছে 7.125, তাহলে আমার আসবে 3, এই পাশে আসবে কোথায় 3 তে, 3 এখানে গেলাম, যাওয়ার পরে এখানে 3 আবার নিচের দিকে গেছে, তার মানে এই জায়গা, তো আমার এই জায়গাটা হয়ে গেল। এটা আমাদের বোঝার জন্য একটা সুবিধা, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এটা গেল। এখন এটা আমাদের নাম হচ্ছে SFD, আর আমি এই জায়গায় এখন লিখবো কি BMD। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 0। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের করণীয় কি, প্রথমে আমাদের দেখতে হবে মোমেন্ট আর কোথাও আছে কিনা, মোমেন্ট আমাদের এখানে কোথাও নাই, তার মানে আমাদের এখানে হিসাব করতে হবে। তো এই জায়গার হাইট হচ্ছে 2.875 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 2, তো এটা হবে 5.75, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হবে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে 5.75। তারপরে এই অংশটা আমার নিচের দিকে হয়েছে, নিচে মানে এটা বাদ দিতে হবে। হাইট কত 0.125, লেন্থ কত 2, তাহলে আমার হচ্ছে 5.5। এই যে এখানে আমার আসবে 5.5। এরপরে আবার নিচে আসবে আয়তক্ষেত্র, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে হাফ 2 বাহুর যোগফল, 2 বাহুর যোগফল কত হবে, এই বাহুটায় তো এখানে আসছে 0.125, তার মানে এটা 0.125 যোগ হচ্ছে এইটা 4.125, এটা হচ্ছে করার পরে এটা হচ্ছে আমাদের গুণ করতে হবে কি লেন্থ 4, তার মানে এটা আমার আসবে 11.25। এই যে আবারও দেখি একটু, আমরা এই জায়গাটা হিসাব করি। 0.125 গুণন হচ্ছে লেন্থ গুণন হচ্ছে 2 বাহুর যোগফল 0.5 গুণন হচ্ছে 2 বাহুর যোগফল 0.125 যোগ হচ্ছে 4.125 গুণন হচ্ছে দৈর্ঘ্য 4। তো এটা আমার আসছে হচ্ছে, এটা হচ্ছে 8.5, এটা মাইনাস করতে হবে কত 5.5 থেকে অ্যান্সারটা বাদ দিতে হবে, দিলে আসবে এটা হচ্ছে 3। এই অংশ থেকে বাদ দিতে হবে, তাহলে আসবে আমার 3, এই জায়গায় আসবে আমার 3, এই জায়গায় আমার আসবে হচ্ছে 3, একটু বাঁকা হবে, এটা 3 আসবে 3। এরপরে আমার এই জায়গাটা হিসাবে চলে আসবে, এটা সর্বোচ্চ হচ্ছে 3, এটার লেন্থ হচ্ছে 1, তারপর 3 কে 3, এটা হচ্ছে সরাসরি এখানে লাগবে, তার মানে এটা হচ্ছে আমার BMD। এইটা হচ্ছে আমার BMD। তো খুবই চেষ্টা করলাম, আমারও মাঝে মধ্যে প্রবলেম হয়েছে, তবে এটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, আমার মানগুলো তো অনেক সময় নেওয়ার প্রবলেম হয়ে গেছে।
তো যাই হোক, তোমাদের জন্য আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার জন্য। এতে করে তোমরা যে ভালো একটা ইনপুট পাবে, আমি আত্মবিশ্বাস। তো তোমরা চেষ্টা করো তোমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করার জন্য। তো এই ভিডিওগুলো করার জন্য তোমাদের সাপোর্ট দেওয়া। আর তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তবে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো, সাবস্ক্রিপশন করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।